দুদিন ছাড়া ছাড়া জীবনে এমন কেউ একজন আসছেই যে জিজ্ঞেস করছে, বাবা তুমি কত টাকা ইনকাম করো মাসে? কেন বলবো আমি? আপনি কি নির্মলা সীতারামন? আবার কেউ কেউ জিজ্ঞেস করে, ডু ইউ মাইন্ড ইফ আই আস্ক? মানে ওই মালটারও ছোটখাটো একটা অ্যাওয়ারনেস আসছে যে দিস ইজ আ মাইন্ডেবল অফেন্স। তারা জানে যে এটা অন্য লোকের খারাপ লাগতে পারে, তাও ওদের জানতে হবে। আর এরকমও নয় আমি যদি স্ট্রেট আপ স্যালারিটা বলি তুমি চুপ হয়ে যাবে, তুমি ওখানে কমেন্ট পাস করবে। ওনার হিসেবে উনি যদি দেখে যে আমি অনেক বেশি কামাচ্ছি তাহলে বলবে, আরে তুমি এত কামাচ্ছ সামান্য এইটুকু কাজ করে, তোমার তো ছেলে খুঁজতে খুব সমস্যা হবে, তুমি তো একটু হাই প্রোফাইল ছেলে পাবে, বাট এখন তো আর হাই প্রোফাইল ভালো ছেলে পাওয়া যায় না, তাহলে তোমার বিয়ে নিয়ে খুব সমস্যা হবে। আর আপনার হিসেবে আমি যদি কম কামাই তাহলে আবার বলবে, আরে এটা তো হবি, হ্যাঁ এটাতে আর অত কি কামানো হবে, বরং সরকারি চাকরির একটা পরীক্ষা দিয়ে, না হলে কোনো অসুবিধা নেই, এক কাজ কর বিয়ে করে নে, বিয়ের পর সংসার স্বামী বাচ্চা এত কিছু সামলে হবি নিয়ে কতদিনই বা চলতে পারবি। আমি এটা বুঝি না যে সবার স্যালারি জেনে আপনার হবেটা কি। আপনার তো সেই পোস্ট অফিসে এফডি আর দুটো রিলায়েন্সের শেয়ার কেনা আছে, অন্য লোকের এসআইপির সন্ধান নিয়ে আপনার কি লাভ? না আমি পাই টু পাই আমার স্যালারি ব্রেকডাউন কেন আপনাকে বলবো? আপনি কি ইনকাম ট্যাক্সের লোক? আমার স্যালারি এতটাই যাতে আমি নিজের চরকায় নিজে তেল দিতে পারি। আপনিও চেষ্টা করুন, আপনিও পারবেন। ট্রাস্ট মি, এটা শুধু আমাকে কাকিমারা জিজ্ঞেস করেনি, আমি কিছু ছেলের সাথে এক দুদিন কথা বলার চেষ্টা করছিলাম, তাদের সাথে আমার ফার্স্ট কনভারসেশনে তারা আমাকে জিজ্ঞেস করে আমি কত টাকা ইনকাম করি ফ্রম সোশ্যাল মিডিয়া। কার 5 অঙ্কের স্যালারি, কার 6 অঙ্কের স্যালারি, কার 7 অঙ্কের স্যালারি, এটা দিয়ে সত্যি কোনো মানুষকে বিচার করা যায় না। দ্যাটস হোয়াট আই হ্যাভ লার্ন ফ্রম লাইফ।